এজন্য আমি কথিত নামধারী আহলে হাদিসদেরকে বলবো, যদি বুকে দম থাকে তাহলে তোমরা তাকলিদ সংক্রান্ত বিষয়ে যখন যেখানে যে সময়ে আমাদের সঙ্গে বাহাস করতে ইচ্ছুক আমাদেরকে আমাদের ইনবক্সে ইমেল করে দেবে, না হলে মেসেঞ্জারের মাধ্যমে জানিয়ে দেবে। তাকলিদ সংক্রান্ত বিষয়ে অন্তত আমি হাজারো ইমামের উদ্ধৃতি দিয়ে বলতে পারি যে এটা হারাম কোনো কাজ নয়, এটা অবশ্যই শরিয়াতে চলতে হলে একজন প্রসিদ্ধ ইমামের মতামত নেওয়া উচিত। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন। শুধু দর্শক মণ্ডলী, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কথা বলার জন্য আমি উপস্থিত হয়েছি, মূলত সে বিষয়টি হলো আমাদের সমাজে এক শ্রেণীর তথাকথিত আহলে হাদিস নামক একটি প্রসিদ্ধ দল রয়েছে। এই দলটির মূলত কাজ হলো সমাজে কিভাবে অশান্তি সৃষ্টি করব, সমাজে ইখতিলাফি মসলা মাসাইলগুলোকে বেশি বেশি করে ছড়িয়ে দিয়ে কিভাবে একজন মুসলিমের সঙ্গে আর একজন মুসলিমের দ্বন্দ্ব লাগাবো, সমাজে কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করব, এদের কাজ এটাই। দেখবেন যারা তথাকথিত আহলে হাদিস, এদের অন্যতম একটা ক্যারেক্টার হলো এরা যেখানেই জলসা করতে যাবে, অনুষ্ঠানে যাবে, তারপরে দোয়ার মজলিসে যাবে, সব জায়গায় ইখতিলাফি মসলা মাসাইলগুলো বেশি বলে থাকে, যেন মুসলিমদের মধ্যে সর্বদা একটা ডিভাইডেশন লেগে থাকে। তবে আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি কথা বলার জন্য উপস্থিত হয়েছি সেটা হলো, আমি রিসেন্ট দেখতে পাচ্ছি তথাকথিত আহলে হাদিস শায়েখরা বেশি বেশি করে যে টপিকটা নিয়ে আমাদের হানাফিদেরকে অ্যাটাক করছে, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করছে, ছোট করার চেষ্টা করছে, সেটা হলো তাকলিদ সংক্রান্ত বিষয়ে। ওরা বলে থাকে যে হানাফিরা যেহেতু ইমাম মানে, চাই ইমাম আবু হানিফা হোক, ইমাম শাফি হোক, ইমাম মালিক হোক, ইমাম আহমদ ইবনে হাম্বল হোক, যেহেতু ওরা যে কোনো ইমামকে মান্যকারী, সুতরাং এরা মনে হয় ব্যক্তি পূজারী, এরা আল্লাহ আল্লাহ রাসূলকে মানে না, কোরআন ও হাদিসকে মানে না, কোরআন ও হাদিসকে বাদ দিয়ে এরা ইমাম আবু হানিফার পিছনে পড়ে আছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো কথাটা একেবারে চরম জালিয়াতিপূর্ণ কথা। আমরা যে ফিকহে হানাফি মেনে চলি, এই ফিকহে হানাফি কোরআন হাদিসের কি বাইরে? কখনোই নয়। কোরআন হাদিস আছে বলেই তো ফিকহ শাস্ত্রের প্রয়োজন। কোরআন হাদিস না থাকলে ফিকহ শাস্ত্রের কোনো প্রয়োজন ছিল না। এজন্য আপনাদের সম্মুখে আহলে হাদিসদের সমস্ত দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছে। আমার প্রশ্ন হলো, আমরা হানাফিরা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর তাকলিদ করার কারণে, ওনার ফিকহ শাস্ত্র মানার কারণে যদি মুশরিক হই, যদি আমরা ব্যক্তি পূজারী হই, তাহলে আমি আহলে হাদিস শায়েখগণকে প্রশ্ন করতে চাই যে আমরা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে যে তাকলিদ করছি, এই জন্য আপনারা বলছেন যে আমরা মুশরিক। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ইমাম বুখারী সহ প্রসিদ্ধ দুনিয়ার যত ইমামগণ ছিলেন, যত মুফাসসিরিন ইকরাম ছিলেন, মুহাদ্দিসিন ইকরাম ছিলেন, যত ইসলামিক স্কলার তদানীন্তনকালে ছিলেন, সকলেই তো ইমাম মানতেন। তাহলে ইমাম মানার কারণে ইমাম বুখারীকে আপনারা মুশরিক হিসাবে বা ব্যক্তি পূজারী হিসাবে ফতোয়া দিতে পারবেন তো? ইমাম মানার কারণে ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহকে আপনারা ব্যক্তি পূজারী হিসাবে ফতোয়া দিতে পারবেন? ইমাম মানার কারণে হযরত ইমাম মুসলিম রহিমাহুল্লাহকে আপনারা মুশরিক বা ব্যক্তি পূজারী বলে ফতোয়া দিতে পারবেন? পারবেন না। শুধু দর্শক মণ্ডলী, বেশি কথা না বলে চলুন আজকে আপনাদের সম্মুখে এমন এমন প্রসিদ্ধ কিছু ইমামদের কথা তুলে ধরব যারা মূলত তাকলিদ করেছে, মাযহাব মেনেছে। মাযহাব এটা নতুন কোনো বিষয় নয়, সাহাবীদের জামানা থেকে তাকলিদটা চলে আসছে, মাযহাব চলে আসছে। চলুন সে সমস্ত ইমামদের ব্যাপারে আমরা জেনে আসি। প্রথমেই আমি বলবো ইমাম বুখারী রহিমাহুল্লাহর কথা। উনি একজন শাফি মাসলাকের লোক ছিলেন এবং উনি যে শাফি মাযহাবের মান্যকারী ছিলেন, এর দলিলটা কোথায় থেকে আমরা নিয়েছি? আফজাদুল উলুম নামক কিতাবের 810 নম্বর পৃষ্ঠা থেকে। ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই তিনিও শাফি ছিলেন। হাওয়ালা আল হিত্তা নামক কিতাবের 228 নম্বর পৃষ্ঠা। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই তিনি একজন হানাফি ছিলেন। হাওয়ালা আল ইনসাফ নামক কিতাবের 79 নম্বর পৃষ্ঠা। ইমাম নাসাই
শাফি মাযহাবে ছিলেন। হাওয়ালা আল হিত্তা পৃষ্ঠা নাম্বার 293। ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ উনিও শাফি মাযহাবে ছিলেন। হাওয়ালা আল হিত্তা নামক কিতাবের পৃষ্ঠা নাম্বার 228। তারপরে ইমাম ইবনে মাজা রহিমাহুল্লাহ উনিও শাফি মাযহাবে ছিলেন। হাওয়ালা ফাইজুল বারি 1 নম্বর খণ্ড 58 নম্বর পৃষ্ঠা। শুধু দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আপনাদেরকে একটি কথা বলে দিই, এতগুলো হাওয়ালা বলা আমার সম্ভব নয়, এই জন্য আমি ইমামদের নামগুলো করছি এবং কোন ইমাম কোন মাযহাবকে মান্যকারী ছিলেন এইটা আপনাদের সম্মুখে এখন আমি পরিষ্কার করে তুলে ধরব। যদি আপনাদের হাওয়ালার প্রয়োজন হয় সেটা ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো ভিডিওর। মিশকাত শরীফ প্রণেতা উনি ছিলেন শাফি মাযহাবের। ইমাম খাত্তাবী রহিমাহুল্লাহ তিনি ছিলেন শাফি মাযহাবের। ইমাম নবাবী রহিমাহুল্লাহ তিনি ছিলেন শাফি মাযহাবের। ইমাম বাগাবী রহিমাহুল্লাহ উনিও ছিলেন শাফি মাযহাবের। ইমাম তহাবী তিনি ছিলেন হাম্বলি মাযহাবের। ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাই উনিও ছিলেন শাফি মাসলাকের। বড় পীর আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাই উনি ছিলেন হাম্বলি মাযহাবের। ইমাম ইবনে তাইমিয়া আপনারা জানেন প্রসিদ্ধ ইমাম, উনি ছিলেন হাম্বলি মাযহাবের। ইমাম ইবনে তাইমিয়া উনিও ছিলেন হাম্বলি মাযহাবের। ইমাম ইবনে কাইয়িম রহিমাহুল্লাহ উনি ছিলেন হানাফি মাযহাবের। ইমাম আব্দুল বার রহমাতুল্লাহ আলাই তিনি ছিলেন মালিকি মাযহাবের। ইমাম আব্দুল হক রহমাতুল্লাহ আলাই তিনি ছিলেন হানাফি মাযহাবের। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই উনি ছিলেন হানাফি মাযহাবের। ইমাম হালাবি রহমাতুল্লাহ আলাই উনি ছিলেন হানাফি মাযহাবের। ইমাম শামসুদ্দিন আবু আবদুল্লাহ মোহাম্মদ আব্দুদ দায়েম রহমাতুল্লাহ আলাই তিনি ছিলেন শাফি মাযহাবের। ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই তিনি ছিলেন হানাফি মাযহাবের। ইমাম জারকানি ছিলেন শাফি মাযহাবের। ইমাম কাজী মুহিবউদ্দিন তিনি ছিলেন হাম্বলি মাযহাবের। ইমাম ইবনে রজব তিনি ছিলেন হাম্বলি মাযহাবের। ইমাম বুলকিনি শাফি তিনি ছিলেন শাফি মাযহাবের। ইমাম মারজুকি তিনি ছিলেন মালিকি মাযহাবের। ইমাম কাসলালানি তিনি ছিলেন শাফি মাযহাবের এবং ইমাম তহাবী রহমাতুল্লাহ আলাই তিনি ছিলেন হানাফি মাযহাবের। শুধু দর্শক ও শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আপনাদেরকে বলতে চাই, দীর্ঘক্ষণ ধরে যে সমস্ত ইমামদের আপনাদের সম্মুখে আমি নামগুলো পরিবেশন করলাম এবং এটাও বলে দিলাম এবং তারা কে কোন মাযহাবকে মানত, এখান থেকে আপনারা সকলেই স্পষ্টভাবে জেনে নিলেন যে পৃথিবীতে এমন কোনো হাদিসবিদ ছিল না, এমন কোনো মুফাসসির ছিল না, মুহাদ্দিস ছিল না, রিজাল শাস্ত্রের ইমাম ছিল না যারা প্রসিদ্ধ 4 ইমামের কোনো ইমামকে মানে নাই। তাহলে শুধুমাত্র তথাকথিত আহলে হাদিসরা আমাদেরকে কেন কটাক্ষ করে বলে যে আপনারা মুশরিক, আপনারা ব্যক্তি পূজারী, আপনারা ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছেন? যারা এই কথাগুলো বলে তাহলে ইমাম বুখারীকে আগে মুশরিক ফতোয়া দিতে হবে, ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহকে ব্যক্তি পূজারীর ফতোয়া দিতে হবে, ইমাম মুসলিম রহিমাহুল্লাহকে ব্যক্তি পূজারীর ফতোয়া দিতে হবে। কিন্তু এটা কখনো পারবে না, কারণ ওদের মেন হাতিয়ার হলো বুখারী শরীফ। এজন্য আমি কথিত নামধারী আহলে হাদিসদেরকে বলবো, যদি বুকে দম থাকে তাহলে তোমরা তাকলিদ সংক্রান্ত বিষয়ে যখন যেখানে যে সময়ে আমাদের সঙ্গে বাহাস করতে ইচ্ছুক আমাদেরকে আমাদের ইনবক্সে ইমেল করে দেবে, না হলে মেসেঞ্জারের মাধ্যমে জানিয়ে দেবে। তাকলিদ সংক্রান্ত বিষয়ে অন্তত আমি হাজারো ইমামের উদ্ধৃতি দিয়ে বলতে পারি যে এটা হারাম কোনো কাজ নয়, এটা অবশ্যই শরিয়াতে চলতে হলে একজন প্রসিদ্ধ ইমামের মতামত নেওয়া উচিত। না হলে আমরা ব্যক্তিগত জীবনে সর্বদাই ক্ষতিগ্রস্ত হব, গোমরাহির সম্মুখীন হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শোনা চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।